সামনেই ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ঠিক আগে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর শুধু তোমাদের এই টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নগুলো থাকবে তা কিন্তু নয়, 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কাজেই আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখব উত্তরসহ। শুরুতেই রয়েছে প্রশ্নপত্রে 1-এর দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। আমরা এখানে প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। যেমন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, আমরা তাতে হোম টাস্ক করতাম, তাতে বলতে উত্তর হবে অপশান ঘ কলা পাতায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কারণ উত্তর হবে তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোপেতে ড্যাশ, উত্তর হবে রাজপুত। এখানে আমরা প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর সেই প্রশ্নের শেষে চিহ্নিত করেছি ডিফারেন্ট কালি দিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 1.4-এর প্রশ্ন, স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল, উত্তর হবে অধৈর্যে। 1.5-এর প্রশ্ন, আমাদের মাথার উপর রয়েছে, উত্তর হবে অপশান খ বোমারু। 1.6-এর প্রশ্ন, কবি পাবলো নেরুদার জন্মস্থান, রাইট অ্যান্সার অপশান ঘ চিলি। এরপর 1.7-এর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, তপন মামার বাড়িতে এসেছে কোন সময়, উত্তর হবে অপশান গ গ্রীষ্মের ছুটিতে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 11 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি নাম ছিল? এখানে উত্তর যেটা হবে, সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প প্রকাশিত হয়েছে, সূচিপত্রে তার নাম ছিল শ্রী তপন কুমার রায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? উত্তর হবে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত এই অংশে তপনের নতুন মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। এরপর 2.3-এর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, দুঃখের বিষয়টি কি? উত্তর হবে নিজের লেখা গল্প পড়তে বসে তপনকে অন্যের লেখার লাইন পড়তে হচ্ছে, এর চেয়ে দুঃখের বিষয় তপনের কাছে আর কিছু হতে পারে না। এই লাইনটি তুলে 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে বড় প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তোমরা এতটুকু জেনে রাখলেই হবে। এরপর রয়েছে 2.4-এর প্রশ্ন, গভীরভাবে সংকল্প করে তপন, তপনের সংকল্পটি কি? উত্তর হবে তপন গভীরভাবে সংকল্প করে যে যদি কখনো নিজের লেখা ছাপাতে দেয় নিজের হাতে তা ছাপাতে দেবে, এ বিষয়ে সে কারো সাহায্য নেবে না। এরপর 2.5-এর প্রশ্ন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে মানুষ ধরার দল বলতে সাম্রাজ্যবাদী শক্তিকে বোঝানো হয়েছে। 2.6-এর প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে কথাটির অর্থ কী? উত্তর হবে আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে কঠিন কাঠযুক্ত অতি দীর্ঘ চিরহরিত বৃক্ষের নিবিড় অরণ্যভূমি, তাই সেখানে আলো নেই। 2.7-এর প্রশ্ন, অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন কে? উত্তর হবে অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন কবি নবারুণ ভট্টাচার্য। এই প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখো। 2.8-এর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস কেন? উত্তর হবে সমাজের নিম্নবর্গের মানুষ বড় বড় ব্যক্তিত্বের আড়ালে থেকে যাওয়ায় তারা আর ইতিহাসে স্থান পায় না, তারা চিরকাল সভ্যতার ইতিহাসে উপেক্ষিত থেকে যায়, তাই তারা 12 মাস ভিখারি। এরপর 2.9-এর প্রশ্ন, দার্শনিক তাকেই বলি, কাকে দার্শনিক বলা হয়েছে? উত্তর হবে লেখকের মতে দার্শনিক তাদেরই বলা যায় যিনি কানে কলম গুঁজে দুনিয়া খুঁজে চলেন। 2.10-এর প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর হবে বাংলায় চালু থাকা কথাটি হলো
কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এরপর 2.11 নম্বর প্রশ্ন অর্থাৎ এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখির উপাদানগুলি কি? উত্তর হবে লেখকের শৈশবের প্রথম লেখালেখির উপাদানগুলি হলো মাটির দোয়াত, বাঁশের কলম, ঘরে তৈরি কালি ও কলাপাতা। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে 2টি প্রশ্ন রয়েছে গল্প থেকে 3 মার্কের জন্য, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্ন দুটি খুব ভালো করে দেখে রাখো, যেহেতু গল্প তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে একটি মাত্র রয়েছে জ্ঞানচক্ষু, তো এখান থেকে 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে। তোমরা এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়ো। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু শব্দের অর্থ কী? তপনের কোন বিষয়ে জ্ঞানচক্ষু খুলেছিল? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ো। এরপর দ্বিতীয় প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? কথাটির অর্থ পরিস্ফুট করো। এই 2টি প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এখানে মূলত কবিতা থেকে প্রশ্ন রয়েছে, 2টি কবিতা থেকে 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 2টি প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করো কবিতা থেকে। আমরা খুব তাড়াতাড়ি সাজেশন শেয়ার করব ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য, ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে। আবার যে প্রশ্নগুলো 2027 সালের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসব ভিডিওর মাধ্যমে। তাই যারা চ্যানেলে নতুন রয়েছে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তারপর যুদ্ধ এলো, তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? 4.2-এর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই? এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এই 2টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ো কবিতা থেকে। এই 2টি প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে, এছাড়াও আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, সেটা আমরা বলে দেব। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে 2টি প্রবন্ধ রয়েছে, তবে ফার্স্ট ইউনিট টেস্টে একটি প্রবন্ধ থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবে, যেটা হলো হারিয়ে যাওয়া কালিকলম। এখান থেকে পরীক্ষাতে যে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, প্রথম প্রশ্ন, প্রবন্ধে ফাউন্টেন পেন ও নানা ধরনের দোয়াতের যে বর্ণনা আছে তার নিজের ভাষায় লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। সহজ কালি তৈরির পদ্ধতিটি কী? এই 2টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। এছাড়াও প্রবন্ধে থেকে আরও 2-1টা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, সেটা বলে দেব। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে কোনি থেকে প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তবে যে 2টি প্রশ্ন ভীষণভাবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, দেখে নাও। প্রথম প্রশ্ন, আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি? বারুণীর দিন গঙ্গার ঘাটের বর্ণনা দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে প্রশ্নগুলি বলছি, এই প্রতিটা প্রশ্ন কিন্তু 2027 সালের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক দেবে 2027 সালে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। এরপর প্রশ্নপত্রে 7-এর দাগে থাকবে একটি বঙ্গানুবাদ, যেখানে 4 নম্বর থাকবে। এখানে যে বঙ্গানুবাদটি রয়েছে এটা একটু দেখে রাখতে পারো। বঙ্গানুবাদের ক্ষেত্রে সেইভাবে সাজেশন কার্যকারী হয় না, তবে এই প্রশ্নপত্রে থাকা এই বঙ্গানুবাদটি ইম্পর্টেন্ট রয়েছে। এটা হলো, এ স্টুডেন্টস ইজ ইয়াং টুডে বাট হি উইল বি এ ম্যান টুমরো। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ, হি শুড পারফর্ম দেম ওয়েল। অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ স্টাডি অ্যান্ড লার্ন। হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসন। এই বঙ্গানুবাদটি একটু দেখে রাখবে। এই ছিল ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা বিষয় একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।